আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনারা দেখছেন আধারে মিলবাল ইউটিউব চ্যানেল থেকে। আজ নতুন একটি আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কখন পড়বেন, কিভাবে পড়বেন। তো চলুন আর দেরি না করে আজকের আলোচনায় ফিরে যাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কখন পড়বেন, কিভাবে পড়বেন, কেন পড়বেন। তো চলুন বিস্তারিত আলোচনা করা যাক। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো ভরসা নেই, কোনো ক্ষমতা বা শক্তি নেই। ইসলামের বাক্যটি অনেক মূল্যবান ও ফজিলতপূর্ণ। হযরত আবু মুসা আশকরী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার আমাকে বললেন, তোমাকে জান্নাতে অন্যতম ধনভাণ্ডারের কথা কি বলে দিব? আমি বললাম, অবশ্যই বলে দিন হে আল্লাহর রাসূল। তিনি বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বুখারী 2992, মুসলিম 2704, তিরমিজি 3374, আবু দাউদ 1526। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কেন পড়বেন? মানুষের ব্যক্তিগত শক্তি, সামর্থ্য, ক্ষমতা ও সাহস আল্লাহ তাআলার দান, এবং তার যত বেশি হোক না কেন আল্লাহ তৌফিক না দিলে কোনো ধরনের উপকারে আসবে না। এর স্বীকারোক্তি হিসাবে বাক্যটি পাঠ করা হয়। অর্থাৎ আল্লাহর সত্তা সব কিছুর ঊর্ধ্বে। সব শক্তিধর বস্তু আল্লাহ তাআলার সামনে একেবারে তুচ্ছ ও ছোট। এটি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠের অন্যতম কারণ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কখন পড়বেন? হাদিসে বিভিন্ন সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করার কথা পাওয়া যায়। যেমন নিজের সক্ষমতার বাইরে কোনো পরিস্থিতি ও কাজের মুখোমুখি হলে এই বাক্যটি পড়তে হয়। এছাড়াও শয়তানের প্রতারণা ও আক্রমণ থেকে বাঁচার জন্য এই দোয়াটি পড়া হয়। উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দোয়া পড়ে আল্লাহ তাআলার কাছে নিজের গুনাহ থেকে ক্ষমা প্রার্থনা করবে অথবা যে কোনো দোয়া করবে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন। দোয়াটি হলো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আলহামদুলিল্লাহি ওয়া সুবহানাল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থ, এক আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো ইলাহ নেই। তিনি এক, তার কোনো শরীক নেই। রাজ্য তারই, যাবতীয় প্রশংসা তারই। তিনি সব কিছুর উপরে শক্তিমান। যাবতীয় হামদ আল্লাহর জন্য। আল্লাহ তাআলা পবিত্র। আল্লাহ ব্যতীত সত্য কোনো ইলাহ নেই। আল্লাহ মহান। আল্লাহ ছাড়া কোনো ভরসা নেই, কোনো ক্ষমতা বা শক্তি নেই। সহিহ বুখারী 1154। আজানের দুই বাক্য হাইয়া আলাস সালাহ ও হাইয়া আলাল ফালাহের উত্তরেও এই বাক্যটি পাঠ করা হয়। আবু যর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার আমাকে বললেন, আমি কি তোমাকে জান্নাতের গুপ্তধনগুলোর একটি সন্ধান দেব না? আমি বললাম, হ্যাঁ আল্লাহর রাসূল। তিনি বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন আজানের সময় যখন হাইয়া আলাস সালাহ ও হাইয়া আলাল ফালাহ বলে, তখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলতে হয়। মুসলিম 587, আবু দাউদ 443। ঘর থেকে বের হওয়ার সময়ও লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়া সুন্নাত এবং এর প্রতিদান অনেক। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, যে ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় এই দোয়াটি পড়বে, আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যাবে এবং শয়তানও তার থেকে দূর হয়ে যাবে। দোয়াটি হলো, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর নামে আল্লাহ তাআলার উপরই নির্ভর করলাম। আল্লাহ তাআলার সাহায্য ছাড়া বিরত থাকা ও মঙ্গল লাভ করার শক্তি কারণে। আবু দাউদ 4431, তিরমিজি 3426। উল্লেখিত সময়গুলো ছাড়াও তথা যে কোনো সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বাক্যটি জিকির করা যায়। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর বুকে যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহু
আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ তার অপরাধ ক্ষমা করে দেওয়া হয়, যদিও তা সাগরের ফেনারাশির মতো বেশি পরিমাণ হয়। জামে তিরমিজি 3460। হাজিম ইবনে হারমালা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ দিয়ে যাচ্ছিলাম। তিনি আমাকে বললেন, হে হাজিম, তুমি অধিক সংখ্যায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো, কেননা তা হলো জান্নাতের গুপ্তধন। বুখারী 4204, 6384, 6409, 7386, মুসলিম 589। তো প্রিয় দিনী ভাই বোনেরা, আজকের মতো আমার আলোচনা এখানেই শেষ। যদি এই আলোচনা থেকে সামান্যতম কিছু শিখতে পারেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাকে অনুপ্রাণিত করবেন। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন, নেক হায়াত দান করুন, সঠিক দিনের জ্ঞান দান করুন। জাযাকাল্লাহু খায়রান।